এর জন্য ওই আরশ আজিম থেকে আমি জিবরিলকে দর্জি বানিয়ে আপনার হুজরা শরীফে পাঠিয়েছে। আমি জিবরিলকে দর্জি বানিয়ে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার হাসান এবং হুসাইনের জন্য লাল পোশাক দিয়েছেন। এই লাল পোশাক পরে দুনিয়ার কোনো পোশাক নয়, দুনিয়ার কোনো মার্কেটের পোশাক নয়, এই লাল পোশাক বেহেশতের পোশাক পরে আপনার নাতিরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়বে। যাদের জন্য জিবরিল দর্জি হয়ে যায় তিনারা হচ্ছে হযরতে হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। এমন নাতিদেরকে, এমন হযরতে হুসাইনকে সেদিন কারবালার জমিনে শহীদ করেছেন মুসলমান নামদারিরা। তারাও মুসলমান ছিলেন কিনা কথা বলেন? তারাও মুসলমান ছিলেন কিনা? তারাও মুসলমান ছিলেন, নামধারী মুসলমান। আল্লাহ তাআলা সমস্ত কমবক্ত নামধারী মুসলমান থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন বলুন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি প্রিয় ছিলেন আমার রাসূলের। শুধু তাই নয়, একদিন নামাজ পড়ছিলেন, আমার রাসূল নামাজের ইমামতি করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। রাসূলুল্লাহ নামাজের ইমামতি করছিলেন, নামাজ চলছিল। সমস্ত সাহাবায়ে কেরামরা রাসূলের পিছনে নিয়ত বাঁধলেন, আর রুকু হলো, সিজদা হলো। দেখা গেল সিজদা থেকে রাসূলুল্লাহ সেরপাক তুলছেন না। কিছুক্ষণ সময় গেল, সমস্ত সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, হায় হায় কি সমস্যা, রাসূলুল্লাহ সিজদা কেন তুলছেন না? সমস্ত সাহাবীরা মনে আনলেন, হায় রাসূলুল্লাহ অসুস্থ হলেন কিনা। অনেক সাহাবীরা অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। দেখা গেল অনেকক্ষণ দেরি করে আমার রাসূল আল্লাহু আকবার বলে সিজদা তুলেছেন। অনেকক্ষণ দেরি করে ফেলেছেন সিজদা তুলতে। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি কেন দেরি করেছেন? আপনার তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, আপনি তো সিজদায় এতক্ষণ দেরি করেন না। সুবহানাল্লাহ বলবেন না। আপনি তো সিজদায় এত বেশি দেরি করেন না, এত দেরি কেন করেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলে, ও আমার সাহাবীরা শোনো, যে হুসাইন আমার নাতি একটু করে ব্যথা পেলে আমার রাসূলের জান চলে যায়। সুবহানাল্লাহ বলো না। আমি রাসূলের জান চলে যাই। যেই হুসাইন একটু করে ব্যথা পেলে, ওই হুসাইন আমি যখন সিজদার মধ্যে গিয়েছি, হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। হুসাইন আমার কাঁধের মধ্যে উঠে গিয়েছিল। ও সাহাবায়ে কেরাম, আমি যদি আমার সিজদা থেকে সর মুবারক তুলতাম, আমার হুসাইন পরে গিয়ে আঘাত পেত। আমার হুসাইন যদি পরে গিয়ে আঘাত পেত, আমি রাসূল অনেক কষ্ট পেতাম। যার কারণে আমি সিজদা থেকে সরপাক তুলতে দেরি করেছি। সিজদা থেকে সরপাক তুলতে দেরি করেছি, আমার হুসাইন যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলবেন না। কেমন নাতি ছিলেন, কত বেশি ভালোবেসেছেন রাসূলুল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, এমন সময় হযরতে জিবরাইল আমিন আসলেন। হযরতে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হুসাইনকে যে শহীদ করা হবে, সেই শহীদ যেখানে হবে কারবালার মাটি আমি আপনার জন্য এনেছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কান্নাকাটি শুরু করলেন। ও জিবরিল, কি শোনালে, কিরকম মাটি? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ময়দানে, যেই কারবালায় আপনার নাতি হুসাইন শহীদ হবে, এই কারবালার মাটি এগুলো, এই মাটিগুলো যেদিন হযরতে হুসাইন শহীদ হবে, সেই দিন এই মাটিগুলো রক্তরঞ্জিত লাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাটিগুলো কাউকে দিয়ে যাবেন। আপনি কাউকে দিয়ে গেলে সে বুঝতে পারবে হযরতে হুসাইনের কারবালা
যেদিন শহীদ সংগঠিত হবে সেই দিন এই মাটিগুলো লালে লাল হয়ে যাবে। শুধু হযরতে হুসাইন কোন দিন শহীদ হবে সেটা নয়, সেই কারবালার মাটি পর্যন্ত রাসূলের কাছে গচ্ছিত ছিল। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু একদিনের জন্যও কেউ হযরতে হুসাইনের জন্য মা ফাতেমা, আলী, রাসূল করিম সহ শুরু করে কোন সাহাবী হযরতে হুসাইনের জন্য এই দোয়া করে নাই যে এ আল্লাহ হুসাইনকে বাঁচাও। এই দোয়া কেউ করে নাই, সকলে দোয়া করেছে আল্লাহ হযরতে হুসাইনকে কারবালার জমিনে সবরের ধৈর্য শক্তি দান করুন। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াও, আজকের এই জামানায়ও সত্যের পক্ষে যদি আপনারা লড়তে পারেন, সত্যের জন্য, ইসলামের জন্য যদি আমরা লড়তে পারি, আমরাও সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদর্শ, সেই আদর্শ ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আদর্শ ধারণ করার তৌফিক দান করুক, আমিন। দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে যুদ্ধ করার জন্য যায় নাই। অনেকে এই ব্যাপারে একটি ভুল তথ্য দেয় যে কারবালার জমিনে হযরত হুসাইন যুদ্ধ করতে গিয়েছেন। আচ্ছা, আপনারা হিস্ট্রি বেশ কম পড়েছেন, অনেকেই উলামায়ে কেরামের মুখে শুনেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার জমিনে শহীদ হয়েছেন সেখানে 6 মাসের বাচ্চা আলী আসগর সহ ছিল। ঠিক কিনা বলেন না? যে 6 মাসের বাচ্চাকে তীর এই পাশ থেকে ঢুকিয়ে গলার অন্য পাশ দিয়ে বের করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, কোনো মানুষ কোনো ভয়ঙ্কর জায়গায় গেলে, কোনো যুদ্ধে গেলে 6 মাসের বাচ্চা নিয়ে যায়? কথা বলেন, 6 মাসের বাচ্চা নিয়ে যাবে? কোনো মানুষ কি কোথাও যুদ্ধে গেলে স্ত্রী, পুত্র, ভগ্নিপতি, ভাতিজা এদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যায়? নিয়ে যাবে না। তাহলে বোঝা গেল কারবালার জমিনে হযরত হুসাইন যুদ্ধ করতে যায় নাই, দাওয়াতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। দাওয়াত দেয় একটি চিঠি দিয়ে, দাওয়াত দেয় একটি চিঠি দিয়ে। ঠিক কিনা বলেন না? কেউ যদি বিবাহের দাওয়াত দেয় আপনাদেরকে চিঠি কয়টা দেয়? যারা চিঠি ছাপায় তারা চিঠি দিয়ে দেয়, আর যারা চিঠি ছাপায় না তারা মুখে বলে। কিন্তু দাওয়াত আছে, প্রপোজ আছে একবার। হযরত হুসাইনের কাছে প্রপোজ এসেছিল, দাওয়াত এসেছিল 150 বার। সুবহানাল্লাহ বলেন। 150টি চিঠি হযরত হুসাইনের কাছে এসেছেন। কুফার জমিন থেকে এই চিঠিগুলোতে লেখা ছিল, ও ইমামে হুসাইন, আপনি আমাদের রাসূলের নাতি। এই যে সিংহাসনে এখন, কুফার যে সিংহাসনে এখন যে সমাসীন হয়েছে, ওই ইয়াজিদ নামক পাপিষ্ট, সে অনেক বড় দুরাচার, সে হালালকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামের যত হারাম সেগুলোকে সে হালাল করে দিয়েছে। ও ইমামে হুসাইন, সে দুরাচার, সে ভাই বোনে বিবাহ জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই চিঠিগুলোর মধ্যে এভাবে আরো অনেক কথা লেখা ছিল। ওই চিঠিগুলোতে, সমস্ত চিঠিগুলোর মধ্যে হযরতে হুসাইনকে ইয়াজিদের দুরাচারের বর্ণনাগুলো দেওয়া হয়েছিল। এখানে লেখা ছিল, ও ইমামে হুসাইন, ইয়াজিদ বড় দুরাচার, ইয়াজিদ বড় খুনি, ইয়াজিদ বড় পাপিষ্ট, ইয়াজিদ বড় জেনাকারী, ইয়াজিদ ইসলামের হারামকে হালাল করেছে, ভাই বোনের বিবাহ জায়েজ করেছে, ইয়াজিদ জেনাকে সাধারণভাবে সমাজের মধ্যে প্রচলন করে দিয়েছে। আমরা কুফাবাসী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই। আমরা কুফাবাসী ইয়াজিদের গভর্নর নুমান বিন বশিরের কাছে আমরা বায়াত গ্রহণ করি নাই। আমরা সকলে আপনাকে আমন্ত্রণ করছি, আপনি আসুন। ও ইমামে পাক, আপনি যদি আসেন, আপনার হাতে আমরা সকলে বায়াত করব। আপনি তাড়াতাড়ি আপনার ওই জায়গা থেকে, আপনি মক্কা শরীফ থেকে আপনি তাড়াতাড়ি এই কুফার জমিনের মধ্যে চলে আসুন। এইভাবে 150তে চিঠি দিয়েছেন। কয়টি? 150 চিঠি দিয়েছেন, আপনি আসুন।
যখন চিঠি একটার পর একটা আসতে লাগলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এগুলো জমা করছিলেন যে আর চিঠি আসে কিনা দেখি, আরো আসে কিনা দেখি, তারপর একটা সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলেন না? একটি দুটি নয়, 150টি চিঠির মধ্যে শেষে যে চিঠিগুলো এসেছিল, ওই চিঠিগুলোর মধ্যে ওই কুফাবাসী লিখে দিয়েছিল, ও হুসাইন, আপনার কাছে এতগুলো চিঠি পাঠিয়েছি, আপনি এরপরেও আমাদের কুফাতে আগমন করছেন না, কুফার মধ্যে আসছেন না। ও হযরতে হুসাইন, আপনি যদি কুফায় আমাদের আমন্ত্রণে না আসেন, আমরা যদি ইয়াজিদের হাতে বায়াত হয়ে নিই, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার নানার কাছে নালিশ করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ওয়াহিদুর রহমান সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা ইসমাইল রাজভী সাহেব। সম্মানিত হাজিরিন, হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু গুছানোর জন্য বসিয়েছি। আসলে এখানে ওয়াজ কি করব, এখানে এটা তো আমাদের এলাকা, আপনারা বসে আছেন আমার বাবার বয়সী সকলে, আপনাদেরকে কি ওয়াজ করব? ছোটবেলা থেকে এখানে তো বড় হয়েছে, আপনাদের দোয়ায় প্রত্যন্ত অঞ্চলে আপনারা দোয়া করেছেন বিদায় এলম কালাম তেমন নাই। আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় দাওয়াত করে, মোহাব্বত করে দাওয়াত করে আমরা সেখানে ওয়াজ করি, কিন্তু এখানে আপনাদের দোয়া নিতে এসেছি এবং হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু গুছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা সকলে এখনো পর্যন্ত, আমি আবার উদাত্ত আহ্বান করছি, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন। আমাদের আজকের প্রধান মেহমান আজকের মাহফিলের আমাদের কাছে চলে এসেছেন, এবং যারা বসেছেন একটু সুশৃঙ্খল করে বসুন। সলাতুনিয়া সামনে চলে আসুন। তো যেটা বলতে চেয়েছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চিঠিগুলো আসতে আসতে শেষের যে চিঠিগুলো, ওই চিঠিগুলোতে লেখা ছিল যে, ও ইমামে পাক, ইমামে হুসাইন, আপনি যে আমাদের চিঠি পাওয়ার পরেও আসছেন না কুফার জমিনে, কাল কিয়ামতের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। আপনার নানাজানকে আমরা বলবো, আপনার নাতিকে আমরা অনেকবার চিঠি দিয়েছি, এতগুলো চিঠি দেওয়ার পরও আপনি আসেন নাই, যার কারণে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি, একটা কমবক্তের হাতে বায়াত গ্রহণ করতে হয়েছে। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা আপনার নানার সামনে আমরা দাবি তুলে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে কথাটা শোনার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, হাই, আমি সব কিছু ঠিক আছে, আমার নানাজান যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছে, এই ইসলাম তো আমার রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন না? এই ইসলাম তো রক্ষা করতে হবে। এই কুফার জমিনের মুসলমানরা যে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্যে এতগুলো চিঠি দিয়েছে যাওয়ার জন্যে, আমি যদি না যাই, কাল কিয়ামতের ময়দানে তো নানাজান আমাকে পাকড়াও করবে, আমাকে জিজ্ঞেস করবে, নিশ্চয় আমি হুসাইনকে একটা ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সেদিন হযরত হুসাইন মনে মনে সিদ্ধান্ত নিলেন। সকাল যখন হলো, সমস্ত সাহাবীরা যারা ছিলেন, তৎকালীন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বেঁচে ছিলেন। এই সমস্ত সাহাবীরা যারা বেঁচে ছিলেন সকলকে তিনি ডাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, ওনাদেরকে ডাকলেন, পরামর্শ শুরু করলেন। হযরত হুসাইন বললেন, ও আমার নানাজানের সাহাবীরা শুনুন, কুফার জমিন থেকে আমাকে 150টি চিঠি দেওয়া হয়েছে। কুফার জমিন থেকে এই চিঠিগুলো এসেছে, তারা সকলে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য বলছে। কমবক্ত ইয়াজিদকে তারা বাদ দিবে বলে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা আমার কাছে এই চিঠিগুলো দিয়েছে। আপনারা
সকলে যদি আমাকে পরামর্শ দেন আমি কুফার জমিনের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন না। আপনারা যদি আমাকে পরামর্শ দেন আমি কুফাতে যাব। সেজন্য সব কাজ করতে পরামর্শ করা এটা আল্লাহর সুন্নাহ, রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। পরামর্শ করতে হবে, পরামর্শ করে কাজ করলে সেটি সুন্দর হবে, সঠিক হবে, সহি হবে। সুবহানাল্লাহ বলেন। তো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পরামর্শ করলেন, সাহাবীরা সকলে বললেন যে ও হযরত হুসাইন ইমামে পাক, আমরা রাসূলে করিমকে হারিয়ে ফেলেছি, হযরতে আলী কাররারকে আমরা হারিয়ে ফেলেছি, রাসূলের প্রতিচ্ছবি আপনি হযরত হুসাইন, আপনি আমাদের কাছে আসেন। হযরতে হাসানকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের সকলের সুহবত আমরা আপনার কাছে আসলে পাই। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত সাহাবীরা বলে ও ইমামে পাক, আপনাকে দেখলে রাসূলকে দেখার স্বাদ পাই, আপনাকে দেখলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার স্বাদ পাই, আপনাকে দেখলে হযরতে হাসানকে দেখার স্বাদ পাই। ও ইমামে পাক, ওই কুফার মানুষরা তো বেঈমান, কুফার মানুষরা বেঈমান, তারা কথা দিয়ে কথা রাখে না। আপনার আব্বাজানের সাথে তারা বেঈমানি করেছে, আপনার সাথেও তারা বেঈমানি করতে পারে। ও ইমামে পাক, আপনি যাবেন না, আপনি যাবেন না। তবে আপনি যদি যেতে চান আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠান। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি যেতে চান এরপরেও আমাদের মন চাচ্ছে না আপনাকে যেতে দিব, কারণ রাসূলের প্রতিচ্ছবি আপনি। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলীর প্রতিচ্ছবি আপনি, হযরতে হাসানের প্রতিচ্ছবি আপনি, আপনাকে দেখলে তাদের সুহবত আমরা পাই। কিন্তু আপনি আল্লাহ না করুক যদি কুফাবাসীরা, কুফিরা যদি আপনার উপর কোনো আঘাত হানে, তারা যদি আপনাকে কোনো কিছু করে, কোনো হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে, তাহলে আমরা রাসূলের প্রতিচ্ছবি হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। তো বললেন ও ইমামে পাক, আপনি যদি যেতে চান তাহলে আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠান। ওই প্রতিনিধি কুফার জমিনে গিয়ে কুফার অবস্থা জেনে আপনাকে চিঠি লিখবে। ওই চিঠি আপনি যদি সহি পান, সঠিক পান, তাহলে আপনি রওনা দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন হযরত হুসাইনকে। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবে হযরত হুসাইনকে সমস্ত সাহাবীরাও ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না। এটার নজির হচ্ছে এটি যে এত কথা বলার পরেও, পরামর্শ করার পরেও তারা হযরত হুসাইনকে ছাড়ার পক্ষে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এখানে যারা আছে তারাও সাহাবী, যে জবে করার জন্য নির্দেশ দিয়েছে সেও সাহাবীর ছেলে ছিল, ঠিক কিনা বলেন না। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক বড় সাহাবী ছিলেন আমার রাসূলের, আমার রাসূলকে অনেক মহব্বত করতেন, সব সময় রাসূলের দরবারে গিয়ে পড়ে থাকতেন। এমন একজন সাহাবীর ছেলে ইয়াজিদ, এই কম বক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের এই ফুল হযরতে হুসাইনকে জবে করার নির্দেশ দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন না। অনেকে ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলতে চায়, নাউজুবিল্লাহ বলবেন না। সমস্ত আইম্মায়ে কেরামরা ইয়াজিদকে লানাতুল্লাহি আলাইহি বলেছেন, কিন্তু কিছু কিছু বর্তমান মুসলমান সেজে জুব্বা পরে পাগড়ি দিয়ে বলতে চাই ইয়াজিদ নাকি রহমতুল্লাহি আলাইহি। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের আশেপাশে এগুলো আছে, আশেপাশে এরা আছে। জুব্বা পাঞ্জাবির বাহার আমাদের চেয়ে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত ইয়াজিদি মার্কা মুসলমান থেকে রক্ষা করুক, আমিন বলুন। সালাতুনিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সবার মধ্যে সিদ্ধান্ত হলো হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসেবে কুফার জমিনে যাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে হযরত হুসাইনের প্রতিনিধি হয়ে
জমিনে যাওয়া শুরু করলেন। হযরতে মুসলিম বিন আকিল দুই পুত্রকে নিয়ে কুফার জমিনে যাওয়া আরম্ভ করলেন। যেতে 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 কুফার জমিনে যখন গেলেন, তিনি দেখতে পেলেন কুফার রাস্তার দুই ধারে সমস্ত মানুষ, কুফার সমস্ত মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। ইমামে মুসলিমের জন্য তারা অপেক্ষা করছে। সকলে বলা শুরু করলো, আহলান সাহলান হে ইমামে মুসলিম, আহলান সাহলান ইয়া ইমামে মুসলিম। এইভাবে হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে তারা স্বাগত জানাতে শুরু করলো। একজন নয়, দুজন নয়, 40,000 মুসলমান হযরতে ইমামে মুসলিমের জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পড়লেন। 40,000 মুসলমান সকলে ইমামে মুসলিমকে স্বাগত জানাচ্ছেন, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, সমস্ত কুফিরা সবাই মিলে হযরত ইমামে মুসলিমকে বললেন যে আপনি একা কেন এসেছেন, আমাদের ইমামে পাক কোথায়? সুবহানাল্লাহ বলেন। আপনি কেন একা কেন এসেছেন, আমাদের ইমাম হুসাইন কোথায়? আমরা তো হযরতে হুসাইনের হাতে বায়াত হওয়ার জন্য আমাদের মন আকুল হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মুসলিমকে তারা বললেন, ও ইমামে পাক ইমাম মুসলিম, আমরা তো হযরতে হুসাইনের হাতে বায়াত হওয়ার জন্য আমরা ইয়াজিদের বায়াত ত্যাগ করেছি, আমরা ইয়াজিদের বায়াতকে ত্যাগ করে ফেলেছি। আমরা ইয়াজিদ যে বায়াতের ঘোষণা দিয়েছে, ইয়াজিদের বায়াত করার জন্য নুমান বিন বশির যেভাবে গভর্নর হয়ে এখানে এসেছে, আমরা নুমান বিন বশিরের পিছনে জুমার নামাজ পড়ি না। সুবহানাল্লাহ বলেন না। নুমান বিন বশিরের পিছনে আমরা জুমার নামাজ পড়ি না, আমরা ইয়াজিদের প্রতিনিধির পিছনে আমরা জুমার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা আপনার হাতে, আপনার আমাদের ইমামে পাক হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি বলুন ইমামে মুসলিম, আমাদের ইমামে পাক আসছেন কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ইমামে পাক আসছেন কিনা তারা বলুন না। তখন হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনারা ব্যাকুল হয়ে পড়িয়েন না, আমি ইমামের কাছে চিঠি লিখছি, ইমাম আমাকে প্রতিনিধি হিসেবে আগে পাঠিয়েছেন। আমি চিঠি দিলে ইমামে হুসাইন অবশ্যই সেই মদিনার জমিন থেকে, মক্কার জমিন থেকে ইমামে হুসাইন অবশ্যই চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য তারা যখন ব্যাকুল হয়ে গেল, তখন সকলে হযরত ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কয়জন বলেছিলাম? 40,000 মুসলমান। 40,000 মুসলমান সকলে ইমামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সকলে ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলেন। দেখা গেল নুমান বিন বশির তৎকালীন কুফার গভর্নর ছিল। নুমান বিন বশির এই খবর পাওয়ার পরেও কোনো বিরুদ্ধতা করলেন না, বিরুদ্ধবাদী হয় নাই। নুমান বিন বশির তিনি কোনো কিছু বললেন না, ইমাম মুসলিমকে হামলাও করলেন না। দেখা গেল ওই ইয়াজিদের মসনদের মধ্যে খবর পৌঁছলো কুফার জমিনে মুসলিম বিন আকিল এসেছে। মুসলিম বিন আকিলের হাতে সমস্ত কুফিরা বায়াত গ্রহণ করে ফেলেছে এবং আপনার প্রতিনিধি, আপনার গভর্নর নুমান বিন বশির কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই কথা শোনার পর সাথে সাথে ওই কমবখ্ত ইয়াজিদ নুমান বিন বশিরকে ওই কুফার গভর্নর থেকে বরখাস্ত করে দিলেন। ওই কুফার গভর্নর যে ছিলেন নুমান বিন বশির, সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, তাকে সাথে সাথে বাদ করে দিলেন, বরখাস্ত করে দিলেন। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল ইমাম মুসলিমকে তিনি কোনো কিছু করেন নাই, ইমাম মুসলিমের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেন নাই। কেন? সেজন্য ইয়াজিদ ওই তার মসনদ থেকে ঘোষণা করে দিল যে নুমান বিন বশিরকে এই যে গভর্নরের পদ থেকে বাদ দিয়ে দাও, ওই জায়গায় ইবনে জিয়াদ নামক একজন কমবখ্ত জানোয়ারকে তিনি বসিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না।
এখন ইবনে জিয়াদ সে অনেক বড় চতুর ছিল, চালাক। যত বড় শয়তান ছিল তত বড় চালাক ছিল। নাউজুবিল্লাহ বলেন না। এই ইবনে জিয়াদের হাতেই কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত কতল হবেন, শহীদ হবেন। ওই ইবনে জিয়াদ চিন্তা করলেন যে এখন বর্তমানে তো কুফার জমিনে সমস্ত 40,000 মানুষ বায়াত হয়ে গেছে হযরত হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে। আমি যদি ইবনে জিয়াদের মতো করে সেখানে যায়, আমাকে তো মেরে ফেলবে তারা, আমাকে সকলে মেরে ফেলবে। সে একটি মুখোশ ধারণ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না। এখন বর্তমানে যেরকম ইয়াজিদি মুসলমানরা হুসাইনি মুসলমানের মুখোশ ধারণ করে না, কথা বলেন। এই যে আমরা যেভাবে টুপি পরেছি, ইয়াজিদি মুসলমানরা ওইভাবে টুপি পরে, ঠিক কিনা? আমরা যেভাবে জুব্বা আবা কাবা পরেছি, তারাও জুব্বা আবা কাবা পরে। ঠিক তেমনিভাবে ওই তখন ইবনে জিয়াদ যখন ওই ইয়াজিদ যখন তার মসনদ থেকে এই কথা বলল যে ইবনে জিয়াদকে সেখানে ওই কুফার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো, তখন সে কি করলো? একটা মুখোশ ধরলো। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কালো চাদর পরতেন, সেভাবে কালো চাদর দিয়ে নিজের মুখ ঢাকলেন। যেমনিভাবে মনে সবাই দেখলে ভাববে যে ইমামে হুসাইন আসছেন। তিনি রাত্রে, গভীর রাতে 3-4 জন সহকারী নিয়ে তিনি ইমামে হুসাইনের চাদরের মতো একটি চাদর ডেকে তিনি কুফার জমিনের মধ্যে ঢুকলেন। সকলে মনে করলো ইমামে হুসাইন এসেছে, সকলে খুশি হয়ে গেল। সকলে খুশি হয়ে ইমামে হুসাইন এসেছে মনে করে সকলে তাকে সাদর সম্ভাষণ দিতে লাগলো। সকলে সাদর সম্ভাষণ দিতে লাগলে যে ইমাম হুসাইন মনে হয় চলে আসছে। এটা ধোঁকা। এটা কি ধোঁকা? এটা সম্পূর্ণ ধোঁকা। এভাবে বর্তমান যুগে যারা ইয়াজিদি মুসলমান আছে তারা সব সময় ধোঁকা দেয়, ঠিক কিনা? সেদিনও কুফার জমিনেও এই ইবনে জিয়াদ ধোঁকা দিয়েছিল। আজকের দিনেও ওয়াহাবিরা মুসলমানের মধ্যে সুন্নি সেজে ধোঁকা দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আপনি সুন্নি মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদে আপনি দেখবেন প্রায় 70% সুন্নি মসজিদের মধ্যে ইমাম বা মুয়াজ্জিন দেখবেন যে এগুলা মুখোশধারী মুসলমান, মুখোশধারী সুন্নি, এগুলা মূলত ওয়াহাবিয়তাদের ভিতর আছে, এরকম দেখতে পাবেন যদি ভালো করে জাস্টিফাই করেন, ঠিক কিনা বলেন না? কিন্তু এভাবে সেজন্য ইমাম রাখার সময় ভালো করে দেখে রাখতে হবে। যেই মসজিদে ইমাম রাখবেন, ইমাম রাখার সময় দেখে রাখতে হবে এর ভিতর ওয়াহাবিয়ত পাওয়া যায় কিনা, ঠিক কিনা বলেন না? যদি ওয়াহাবিয়ত থাকে, ওয়াহাবি আকীদা যদি ওই ইমামের পিছনে থাকে, তাইলে আপনাদের জিন্দেগির সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে। যতই সহি হোক না কোনো পড়া, ওই সহি পড়া আপনার ইমান তাজা করবে না। ওই সহি পড়াগুলো আপনার ইমানকে আরো বেশি কলুষিত করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন বলুন না। তাদের কথা কিন্তু অনেক সুন্দর হয়। এটা আমার রাসূলের হাদিসে মুবারাকাও, কালামুহুম কা কালামুল আম্বিয়া, ফা'লুহুম কা ফা'লুল ফারায়েনা। তাদের কথা হবে অনেক সুন্দর সুন্দর, আম্বিয়ায়ে কিরামদের মতো। নবীরা যেভাবে সুন্দর সুন্দর কথা বলতেন, তারাও সুন্দর সুন্দর কথা বলবে। কিন্তু ফা'লুহুম কা ফা'লুল ফারায়েনা, কিন্তু তাদের কাজগুলো ফেরাউনের মতো হবে। নাউজুবিল্লাহ বলেন না। এই যে সেদিন এই যে ইবনে জিয়াদ, সে হযরতে হুসাইনের বেশে কুফার জমিনে ঢুকেছে, নয়তো ঢুকতে পারতো না। সকলে ধরে তাকে কতল করে ফেলতো, হত্যা করে ফেলতো। ইবনে জিয়াদ ঢুকার পর সে কি করলো? ওই যে 40,000 হযরত হুসাইনের পক্ষে এই মুসলিম বিন আকিলের হাতে যে বায়াত হয়েছে, তাদের মা, বাবা, দাদা, দাদি যারা মুরব্বীরা আছে সকলকে ডাকলেন। নাউজুবিল্লাহ বলবেন না। সকলকে ডেকে আনে ওই কমবক্ত সকলকে বলল, আমি ইয়াজিদের পক্ষ থেকে এই কুফার জমিনে আমি গভর্নর হয়ে এসেছি। আমি ঘোষণা করছি,
তোমাদের যার যার আত্মীয় মুসলিম বিন আকিলের হাতে বায়াত হয়েছে সকলকে বলে দাও যেন তার বায়াত প্রত্যাখ্যান করে, সকলকে বলে দাও যেন তার বায়াত বাতিল করে দেয়। যদি তার বায়াত বাতিল না করে আমি তোমাদের সকলের ঘরবাড়ি জ্বালিয়ে দেব, জমি নষ্ট করব, ফসল নষ্ট করব, এমনকি তোমাদেরকে বন্দী করে হত্যা করব। কত বড় কম বক্ত দেখেন। ওই মুরব্বীদেরকে ডেকে বলল যে আমি তোমাদেরকে হত্যাও করব, তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিব। আমি তো গভর্নর, সরকারের গভর্নর। এখন তোমরা তাদেরকে বলো তারা যেন ইমাম মুসলিম বিন আকিলের হাতে যে বায়াত হয়েছে সে বায়াত প্রত্যাখ্যান করে আমার কাছে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখা গেল এই ঘোষণার পরে কিছু কিছু মানুষ সরতে শুরু করলো হযরতে মুসলিম বিন আকিলের পিছনে। যে জায়গায় জোহরের নামাজ পড়েছিল 40,000 মুসলমান, সেই জায়গায় আসরের ওয়াক্তে কিছু কমে গেল, মাগরিবের ওয়াক্তে কিছু কমে গেল, এশারের ওয়াক্তে গিয়ে দেখলেন হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির পিছনে শুধুমাত্র 6 জন মুসলমান নামাজ পড়ছে। শুধু 6 জন। নাউজুবিল্লাহ বলেন না? শুধু 6 জন। ছিল কয়জন? কথা বলেন, ছিল কয়জন? 40,000 মুসলমান হয়ে গেল 6 জন। জোহর আর এশার পার্থক্য শুধুমাত্র, এই পার্থক্যের মধ্যে শুধুমাত্র 6 জন মুসলমান হযরত ইমাম মুসলিম বিন আকিলের পিছনে নামাজ পড়ল। হযরত ইমাম মুসলিম বিন আকিল অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এই কি অবস্থা! আমি তো ইমামে হুসাইনকে চিঠি লিখেছি যে আপনি কুফার জমিনে চলে আসুন, কুফার জমিনের মানুষরা সকলে আপনার জন্য পাগল পারা, এখন তো অবস্থা খারাপ। ইমামে পাক তো আমার চিঠি পেয়ে চলে আসবেন, তারা তো সকলে আমার বায়াত প্রত্যাখ্যান করেছেন, এখন আমি কি করি? অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইবনে জিয়াদ কি করল? ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, তোমরা সকলে যদি সকলে হুসাইনের পক্ষে যাও, যদি মুসলিম বিন আকিলের পক্ষে যাও, আমি তোমাদেরকে হত্যা করব বলেছিলাম, কিন্তু তোমরা যদি আমার আনুগত্য করো, ইয়াজিদের আনুগত্য করো, আমি তোমাদের সকলকে পুরস্কৃত করব। এবং তোমরা যদি আমার সাথে হযরতে হুসাইনের বিরোধিতা করো, মুসলিম বিন আকিলকে হত্যা করতে তোমরা যদি সহযোগিতা করো, তোমাদের জন্য বড় বড় পুরস্কারের ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? বড় বড় পুরস্কার তোমাদের জন্য। মুসলিম বিন আকিলের মাথা আমাকে এনে দাও, তোমাদেরকে বড় বড় পুরস্কার দেব। তখন যেই ব্যক্তিরা হযরতে মুসলিম বিন আকিলের পিছনে নামাজ পড়েছেন, ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন, সেই ব্যক্তিরাও ইমাম মুসলিমকে পাকড়াও করতে শুরু করলো, তাকে খুঁজতে শুরু করলো। কারণ তাকে খুঁজে দিলে পুরস্কার পাওয়া যাবে, তাকে হত্যা করলে ইয়াজিদের মসনদ থেকে পুরস্কার পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কেমন মুসলমান, কেমন মুসলমান এগুলো? আজকের যুগে কে মুসলমানগুলো নাই? কথা বলেন না, কথা বলেন না। আজকের যুগেও কি মুসলমানগুলো নাই? অবশ্যই এই মুসলমানগুলো আছে, আমরা চিনতে পাচ্ছি না। 1 টিয়া দিলি আর ঈদে 2 টিয়া দিলি, বাজে হ না। 1 টিয়া দিলি আর ঈদে 2 টিয়া দিলি, এলে মুসলমান এখন নাই। এড়ে আর সমাজত নাই, আর সমাজত হয়তো হব, অন্যান্য সমাজত আছে দেরি। আল্লাহ তাআলা আর হেফাজত করুক, আমিন হন। সালাত নিয়াম এই যে টাকার জন্যে, তারা যে ক্ষমতার জন্যে সেদিন মুসলিম বিন আকিলকে তারা প্রত্যাখ্যান করেছিল, যার হাতে বায়াত গ্রহণ করেছে তাকে হত্যা করার জন্যে এদিক সেদিক ঘোরাফেরা করেছিল, খুঁজেছিল, তারাও কিন্তু মুসলমান। তারাও কি মুসলমান? আজকের যুগেও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা
মুফতি ওয়াহিদুর রহমান আল কাদেরী সাহেব। সম্মানিত হাজরিন, হুজুর মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে তশরিফ আনবেন। আমি আবারও দত্ত আহ্বান করছি, যারা এখনও সেদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলে তাড়াতাড়ি চলে আসুন। আপনারা এখানে হুজুরকে কতটুকু চিনেন জানি না, আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাই হিসাবে হুজুরদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। ওনারা এই প্রত্যন্ত অঞ্চলে খুবই কমই আসে, শহরের দিকে সব সময়, ঢাকা শহর, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনাদের পদচারণা। আল্লাহ তাআলা এমন একজন বক্তা, এমন একজন আলেম আমাদের কাছে আজকে দান করেছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান করব, যদিও বৃষ্টিময় এই রাত, সামান্য সময়, বেশিক্ষণ হুজুর দেরি করবেন না। আমরা যদি হুজুরের মুখনিসৃত ওয়াজ নসিহত শুনে আমাদের জীবনে তার বাস্তবায়ন করতে পারে, হতে পারে কাল কিয়ামতের ময়দানে সেটি আমাদের জন্য নাজাতের উসিলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। সালাতুন ইয়া তাইলে একটা জিনিস আমরা আজকে বুঝে নিলাম যে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে আজকে এই দলে কালকে ওই দলে যারা যায় তারা মূলত এজিদের দূষর, তারা মূলত ইয়েজিদের দূষর, ঠিক কিনা বলেন না? টাকার জন্য, ক্ষমতার জন্য আজকে আপনি হককে হক বলতে পারছেন না, না হককে হক বলছেন, না হককে হক বলছেন। এই ঘটনাটা যখন আসছে একটি কথা বলতে হয়। দেখুন, সেদিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সকলকে বললেন যে তোমরা তো আমার হাতে বায়াত গ্রহণ করেছো, হযরত ইমামে পাক হুসাইন আসছেন, ওনার হাতে তোমরা বায়াত গ্রহণ করবে, তো তোমরা যে আমার বায়াত প্রত্যাখ্যান করছো শুধুমাত্র টাকার বিনিময়ে, পুরস্কারের বিনিময়ে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা কি হবে? তারা জবাব দিল, হুজুর আমাদের কথা করার কিছুই নাই, ইয়াজিদ পুরস্কার ঘোষণা করেছে, ক্ষমতাবান ইয়াজিদ, ইয়াজিদ চাইলে সব কিছু হয়, ইবনে জিয়াদ চাইলে সব কিছু হয়, সমস্ত ক্ষমতা ইবনে জিয়াদের হাতে। এখন আমরা তো ওনাকে না মেনে পারি না, সেজন্যে আমাদেরকে, যদিও বা আপনি হক, আপনার হক আমরা মানতে পারছি না। নাউজুবিল্লাহ বলেন। আজকের যুগেও এরকম হক জানার পরেও মানতে পারছে না, এরকম অনেক মুসলমান আছে। আমি বলছি যদি এইরকম নেফাকি আমাদের ভিতর থাকে, আমার হককে হক বলতে না পারেন আপনি, আপনার নেফাকিয়তের কারণে যে যারা ক্ষমতাবান তাদের পক্ষে যদি আপনি কথা বলেন, আপনি যদি হকের পথে কথা না বলেন, পক্ষে কথা না বলেন, মনে রাখবেন আমাদের, আপনাদের ভিতরেও যদি এই নেফাকি থাকে তাহলে আমাদেরও হাসর হবে ইয়াজিদের সাথে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন বলুন। দেখুন, সেদিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে, যিনি ওমর বিন সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ওনার শাহজাদা হওয়ার, ওনার ছেলে হওয়ার পরেও ওমর বিন সাদ সে কি করেছে? সে ইমামে হুসাইনের বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারবালার ঘটনা যখন পরে আশ্চর্য হয়ে যায়, এখানে আমাদের জীবনের সমস্ত শিক্ষা রয়েছে। হুজুর আসেন না, আসেন। বিশেষ করে উনিও ছিলেন সাহাবীর ছেলে, জলিলুল কদর সাহাবীর ছেলে ছিলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাদের সব সময় আনাগোনা থাকতো, এরকম একজন সাহাবীর ছেলে। উনি ইয়াজিদের পক্ষে গিয়েছিলেন সেদিন। নাউজুবিল্লাহ বলবেন না? তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমি প্রসঙ্গগত এই কথাটি বলছি, এখনো পর্যন্ত আমাদের ঘটনা সেখানে যায়নি, প্রসঙ্গ এসেছে বিদায় বলছি। ওনাকেও জিজ্ঞেস করেছিলেন ইমামে হুসাইন যে তুমি কি জানো না, হে সাদের ছেলে ইবনে সাদ, তুমি কি জানো না তোমার পিতা আমার নানাকে কত ভালোবাসতেন? সুবহানাল্লাহ বলেন। তুমি কি জানো না যে তোমার পিতা আমার আব্বাকে কত ভালোবাসতেন? আমার নানার কাছে তাদের জিন্দেগি চলে যেত,
আমার নানার কাছাকাছি না গেলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চমৎকার আওয়াজ শুনলো। ঠিক আছে ভাই, হ্যাঁ বলি। আর হুজুর তারা এসে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের তারুণ্যের আইডল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি ওয়াহিদুর রহমান সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আরও উপস্থিত হয়েছেন কি নাম স্যার? ইদ্রিস রাজবি। হযরতুল আল্লামা জনাব মাওলানা ইদ্রিস রাজবি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী সহ পরাপর উলামায়ে কেরামরা আমাদের মঞ্চ সুসজ্জিত করেছেন। আমি সকলের শুকরিয়া আদায় করছি। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা শুরু করবেন। আমি আপনাদের প্রতি আহ্বান করব, যেহেতু এই এলাকাটা আমাদের এলাকা, এখানে হুজুর আগে এসেছেন অনেক আগে, কিন্তু এতদিন পর হুজুরকে আমরা আবার পেয়েছি। আপনারা যদি সকলে এসে যদি মাহফিল ভর্তি না হন, তাহলে এটা তো আসলে হুজুর আমাকেও বলতে পারেন যে আপনাদের ওদিকে যে মাহফিলে গেছিলাম, মাহফিলের মানুষ শ্রোতা তো কম ছিল। তো সেজন্য আমি আপনাদের প্রতি আহ্বান করব, আজকের এই বরকতমণ্ডিত মাহফিলে তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন বলুন। সালাতুনিয়া তো সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বলছিলাম, আসলে এভাবে ধারাবাহিক আলোচনা করতে গেলে এই কারবালার আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, এগুলো অনেক সময়ের ব্যাপার। অন্য কোনো সময় যদি আমি সময় পাই, এখান থেকে আলহামদুলিল্লাহ শুরু করব। বিশেষ করে হুজুর চলে এসেছেন, ওনাদের সামনে কিছু বলা, ওনাদের সময় নষ্ট করা, এগুলো আসলে সমীচীন হবে না। তার কারণে আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। বিশেষ করে আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখনো পর্যন্ত সে যুগের যারা টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, যারা ইয়াজিদ বাহিনীর হাতে তাদের বায়াতকে দিয়ে দিয়েছিল, হযরতে মুসলিম বিন আকিলের বায়াত প্রত্যাখ্যান করেছিল, এখনো পর্যন্ত সেই মুসলমানগুলো আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন বলুন। কিন্তু আবার এমন কিছু মুসলমান আছে যারা সাহাবীর ছেলে ছিলেন না, যারা সাহাবীদের ছেলে ছিলেন না, কিন্তু ইয়াজিদ তো একজন জলিলুল কদর সাহাবীর ছেলে হওয়ার পরেও এত বড় বেঈমানি করেছে। কিন্তু এমনও অনেক মুসলমান ছিল যারা সাহাবীর ছেলে ছিল না, কিন্তু ইমামে পাককে ভালোবেসে কারবালার জমিনে অনেক দূর থেকে এসে নিজের জানটুকু কুরবান দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের যুগে যদি আপনারা এখানে থাকেন, কারবালার জমিনে যদি এরকম একটা ঘটনা হচ্ছে, ইমামে পাককে কতল করছে এরকম শুনেন, আপনারা, আমার বিশ্বাস আপনারা সকলে এখান থেকে দৌড় দিবেন, ঠিক কিনা বলেন না? জান দেওয়ার জন্য দৌড় দিবেন আপনারা। কিন্তু সেদিন আজকের দিনের যে মুসলমানরা, তাদের ঈমান যতটুকু ছিল তার চেয়েও আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল তাদের ঈমান। তারা ইমামে পাককে জবে করেছিল ইয়াজিদের শুধুমাত্র পুরস্কারের জন্য, ক্ষমতার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সব সময় সত্যের পথে থাকার, ইসলামের পথে থাকার, কোরআন এবং সুন্নাহর পথে থাকার, সুন্নিয়তের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।